আমাকে তখন বলল, এই পাগলের তো পাগলা গারদে এখন থাকার কথা, এই পাগল কলকাতায় কি জন্য আসলো? আমারে কইলো কিল্লেগে আইসত, কিল্লেগে আইসত? আমি কইলাম কুত্তায় কামড়ান ইঞ্জেকশন নিতে আইছি। আমারে কইলো পাগলের চিকিৎসা তো বাংলাদেশের পাবনা জেলার হেমায়েতপুরে হয়। তারপরে আমাকে ধরে আবার বিমানে করে পাবনায় পাঠাইছিল রে ভাই। পাবনায় যাওয়ার পর আমার উপরে আবার গজব শুরু হয়ে গেল। পাবনার ডাক্তারেরা আমার হাতের ভিতরে শিকল লাগাইয়া পায়ের ভিতরে শিকল লাগাই দিল। আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি না, আমার পকেটে কোনো টাকা পয়সা নাই। তখন পাবনার পাগলা গারদে আমাকে আটকিয়ে রাখলো, আমাকে বড় বড় ইঞ্জেকশন দিল রে ভাই। আমি সেখান থেকে পালিয়ে চলে আসলাম। পাগলা গারদ থেকে পালিয়ে আসার পর আপনারা বলতে পারেন যে ওয়াজ নিয়ে কি আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি, বিষয়টা এমন নয়। আসলে বক্তাদের দোষ দেওয়া উচিত নয়, কারণ তাদেরকে তো দাওয়াত করে নেই। তারা যদি দাওয়াত না পেত, আমরা যদি দাওয়াত তাদেরকে না দিতাম, তাহলে তারা তো ওয়াজের মঞ্চে উঠতে পারতো না। তো আমরা যারা মাহফিল করি, আমাদের রুচি কতটুকু নিম্ন পর্যায়ের হলে পরে আমরা এরকম বক্তা ওয়াজ করার জন্য সিলেকশন করতে পারি। একজন বক্তা আমি দাওয়াত করে নিচ্ছি, সে হচ্ছে রাহবার, সে মানুষকে পথ দেখাবে। তার ভিতরে যদি নমনীয়তা না থাকে, তার কথার মধ্যে যদি মাধুর্যতা না থাকে, তার কথার মধ্যে যদি সৌন্দর্য না থাকে, তাহলে তার কথার দ্বারা কি মানুষ হেদায়েত পাবে? তার কথা কি মানুষের দিলের ভিতরে আসর করবে? তার কথায় কি মানুষ আমলে ফিরে আসবে? অবশ্যই না। দোষটা আসলে আমাদের, আমরা যারা দাওয়াতে এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিই। যদিও এটা তার বয়স না, কিন্তু সে তো এভাবেই ওয়াজ করে থাকে। এটা যদিও এডিট করা হয়েছে, কিন্তু সে তো এভাবেই ওয়াজ করে থাকে। তার কথার মধ্যে কোনো কিছুই, শুধুমাত্র কৌতুক পাওয়া যায়, এছাড়া কিচ্ছু পাওয়া যায় না। অথচ ওনার নামের পূর্বে কিন্তু মুফতি লাগানো আছে, যে মুফতি মাজহারুল ইসলাম মাঝহারি উর্ফে খেফা মাঝহারি। তো আল্লাহ তাআলা, আমরা যারা মাহফিল করি, আমরা যারা মাহফিলের আয়োজন করি, তো আমরা যারা মাহফিলের আয়োজন করি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বক্তা নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।